মেলাঘর থানাধীন নাবালিকা নির্যাতনের ঘটনায় দীর্ঘদিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্ত পিন্টু রঞ্জন ঘোষ এখনও পুলিশের নাগালের বাইরে। এই ঘটনাকে কেন্দ্র করে এবার অভিযুক্তকে রক্ষা করতে পর্দার আড়ালে বড়সড় আর্থিক লেনদেন বা সেটিং চলছে বলে বিস্ফোরণ মন্তব্য তুলেছেন তেপরামথা দলের মাইনরিটি সেলের নেতা শাহ আলম মিয়া। বুধবার অভিযুক্তের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মেলাঘরের লালমিয়া চৌমুহনী এলাকা থেকে তেপরামথার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিভিন্ন পথ পরিক্রমা শেষে মিছিলটি একটি প্রতিবাদ সভায় পরিণত হয়। বিক্ষোভকারীদের মূল দাবি ছিল নাবালিকা নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পিন্টু রঞ্জন ঘোষকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। উল্লেখ্য, এই ঘটনায় এর আগেও কংগ্রেস, সিপিআইএম এবং বিশ্ব হিন্দু পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছিল। তবে এতদিন পরে অভিযুক্ত পলাতক থাকায় জনমনে ক্ষোভ বাড়ছে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে শাহ আলম মিয়া বলেন, পিন্টু রঞ্জন ঘোষ আত্মগোপনে নেই, তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তাকে বাঁচানোর জন্য পর্দার আড়ালে মোটা অঙ্কের টাকার সেটিং বা লেনদেন চলছে বলে মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছে। পুলিশ কেন এখনো তাকে গ্রেপ্তার করতে পারছে না তা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে। আমরা অবিলম্বে তার গ্রেপ্তার চাই, নচেত আন্দোলন আরও তীব্র হবে। তবে শাহ আলম মিয়ার এই আর্থিক সেটিং সংক্রান্ত অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এবং এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন দেখার বিষয়, রাজনৈতিক মহল ও বিভিন্ন সংগঠনের ধারাবাহিক চাপের মুখে মেলাঘর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে কী পদক্ষেপ গ্রহণ করে। মেলাঘর প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আমাদের কাছে যেটা খবর যে যে দর্শনকারী পিন্টু রঞ্জন ঘোষ উনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এখন নাকি সেটিং চলছে, টাকার সেটিং। কেসটা শেষ করার জন্য আমরা ওই নিপীড়িত পরিবারটার পাশে আছি। আমরাও দেখবো যে কেসটা কিভাবে শেষ করে। আমরা সামনের দিনে বৃহত্তর আন্দোলনে যাব যদি এই পিন্টু রঞ্জন ঘোষকে গ্রেপ্তার না করা হয়। ভারতবর্ষের প্রত্যেকটা দর্শককে মধ্যপ্রাচ্যের মতো আইন আনা হোক, প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। আমরা সরকার, প্রশাসন, আমরা সবসময় পাশে থাকবো। আমরা নিরাপত্তা চাই। আমাদেরও মেয়ে, বোন, মা রাস্তাঘাটে চলাফেরা করে, সন্ধ্যা বিকেলে চলাফেরা করে। আজকে নিরাপত্তার জন্য মানুষের ভিতরে একটা ভয়, একটা আতঙ্কের পরিবেশ। তাই আমি রাজ্য প্রশাসনের কাছে আবারও আবেদন জানাবো যে অতি সত্বর পিন্টু রঞ্জন ঘোষকে গ্রেপ্তার করে তাকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক। ধন্যবাদ।